বিশেষ করে নদী ভাঙ্গনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করব। আপনারা দেখছেন নবীনগর নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন করার উদ্দেশ্যে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার শ্যামগ্রাম মোহনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মান্নান। তিনি বলেন, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ও দেশকে সুশাসনের আওতায় আনতে বিএনপির এই দফাগুলো বাস্তবায়ন জরুরি। এজন্য তৃণমূলের কর্মীদের আরও সক্রিয় হতে হবে। সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের ব্যবস্থা ৩১ দফার মধ্যে আছে। সেই ৩১ দফাকে সংস্কারের কথা বলা হয়েছে। আমরা বলতে চাই যে আমরা এই সংস্কার আপনারা যত দ্রুত সম্ভব করে এদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন দেন, আগামী দিনে এই নির্বাচনের ব্যবস্থা করার সে আহ্বান জানাচ্ছি। তিনি তার বক্তব্যে বলেন, শ্যামগ্রাম ইউনিয়নের প্রধান সমস্যা নদী ভাঙন। বিগত সময়ে নদী ভাঙনের ফলে বাড়িঘর ও ফসলের জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ। আগামীতে আমি এমপি হলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ সহ আপনাদের জীবনমানের উন্নয়নে কাজ করব। তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে যারা আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে তাদের নেত্রী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা, তুমি যেখানেই পালিয়ে থাকো না কেন এদেশে এনে তোমাকে বিচার করা হবে। আইনের মাধ্যমে তোমার দোষরদেরকেও বিচার করা হবে, কেউ বাঁচতে পারবে না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মুহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক নাইলা ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ধনিয়া সহ বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ আহমেদ। সমাবেশটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল আলম মজনু। যৌক্তিক লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা রাজপথে সংগ্রাম করছি। আমাদের লড়াই সংগ্রাম এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম চলছে যতদিন পর্যন্ত এই দেশে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হবে, যতদিন পর্যন্ত এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যতদিন পর্যন্ত এই দেশের জনগণ
যাতে ভোট দিতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। প্রিয় ছাত্র বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর যারা এই খুনি হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, যাদেরকে তারেক রহমান দায়িত্ব দিয়েছে, আগামী দিনে তাদেরকে অবশ্যই তারেক রহমান মূল্যায়ন করবে এবং দলের থেকে দলীয় অনুশীলনটা চাই। আগামী দিনে দলের সৃষ্টি যারা কিনে আসবে সমগ্র মিডিয়া থেকে আপনারা তাকে নির্বাচিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।